স্বাধীন দেশে নতুন করে আবার একটা নতুন বিজয় আসলো। কিন্তু কেন যেন শান্তি লাগছে না। কেন যেন সবার মনেই একটা ভয়, একটা থমথমে ভাব। অস্বস্তি লাগছিল। ভাবলাম একটু যাই, বাইরে থেকে ঘুরে আসি। তো প্রিয়কে নিয়ে বের হয়েছিলাম। রাস্তায় বের হওয়ার পরে দেখি রাস্তায় তো পুলিশ নাই। পুলিশরা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে গিয়েছেন। দেশের একটা বাহিনী ধ্বংস হয়ে গেল। একটা আইনশৃঙ্খলা বাহিনী যা ছাড়া দেশ অচল, এমন একটা বাহিনী একটা মানুষের ইগোর কারণে, অহংকারের কারণে পুরো ধ্বংস হয়ে গেল। এই বাহিনীটা রিফর্ম করে আবার উঠবে, কিন্তু এই মুহূর্তে দায়িত্ব পালন করছে হচ্ছে আনসার আর আমাদের এই ছাত্র জনতা। এই ছাত্র জনতা কিন্তু বিজয় এনে দিয়েই বাড়ি চলে যায়নি, তারা এখনো রাজপথে আছে, এখনো আমাদের পাশেই আছে। তো যারা আমরা ভয় পাচ্ছি যে সামনের দিনগুলো কিভাবে যাবে, আমাদের সবার মনেই আতঙ্ক। তো ছাত্রদের রাস্তায় এইভাবে ট্রাফিক কন্ট্রোল করতে দেখে আমার যে কি শান্তি লাগছিল, এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। আজকে ঢাকার বিভিন্ন জায়গায় তারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি করেছে, ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, আর এত সুন্দরভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। কেউ লেনের বাইরে যায় নাই, অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন ছিল। যেমন সুন্দর বাংলাদেশ আমরা আশা করি, আসলে স্বপ্নের মতো তো আর সবকিছু হয় না। তারা সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু আসলে যার কাজ তাকেই সেইটা বুঝে নিতে হয়। আমরা আশা করব আমাদের পুলিশ বাহিনী খুব শীঘ্রই আমাদের এই দায়িত্বে আবার ফিরে আসবেন। ট্রাফিক কন্ট্রোল করা খুবই কঠিন কাজ, ট্রেনিং ছাড়া আসলে এই কাজগুলা করা কঠিন। তারপরেও ছাত্ররা এত সুন্দর করে ম্যানেজ করছে। অনেকেই আমার লাস্ট পোস্টে কমেন্ট করেছেন, আপু আপনি কি করেছেন ছাত্রদের জন্য? হ্যাঁ, আমার বেশি কিছু করার পসিবল হয়নি, তবে আমি যখন যেটা পেরেছি সেটাই করেছি। ছবি তুলে পোস্ট করলে হয়তো বা ফলোয়ার ভিউয়ার পেতাম, কিন্তু এই সময়টা আমাদের ফলোয়ার ইনকামের সময় না, এই সময়টা হচ্ছিল আমাদের আসলে মানুষের পাশে থাকার সময়। যাই হোক, আমার এত ভালো লাগছিল যে আতঙ্কটা কাজ করছিল মনের মধ্যে যে আসলে কি হবে দেশের। তো তরুণদের এই দায়িত্বটা নিতে দেখে মনে হলো না, আমরা ভেসে যাব না। যে তরুণেরা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে তারাই এই স্বাধীনতা রক্ষা করবে। আমি বিজয় মিছিলও যাই নাই, লং মার্চের দিন আমি দুপুরবেলা বের হয়েছিলাম শুধুমাত্র স্টুডেন্টদেরকে কিছু খাবার যদি প্রোভাইড করতে পারি সেটার জন্য। কিন্তু বিজয় মিছিলের পরেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অরাজকতার খবর আসার পর আমার একদমই মনে আনন্দ ছিল না। আমার এলাকায় সেদিন অনেক মানুষ মারা গিয়েছে, এর মধ্যে অনেক পরিচিত জন ছিল। এই সময়টাতে কত মানুষ মারা গিয়েছে, কত মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, তার একটা লিস্ট খুব দ্রুত হওয়া খুবই প্রয়োজন। আর এই সময়টার সুযোগ নিয়ে যারা অরাজকতা করছেন, ভাঙচুর, লুটপাট, অত্যাচার করছেন, তাদের কেউই কিন্তু পার পাবেন না। দেশটা আর আগের মতো নাই, শুধু দেখেন আর অপেক্ষা করেন।